বরবাদের ডে 33 অর্থাৎ 33তম দিনে এসে দাঁড়িয়ে কত কালেকশন হলো সেটা নিয়ে চলে এসেছি। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। গতকালকে বিকেল থেকে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ একটা ইউটিউবের ইভেন্ট ছিল, তোমরা সবাই জানো, এবং সেটার পুরোপুরি ভ্লগ আমি রেডি করেছি। এটা কিছুক্ষণ মানে আজকেই আসবে, আমি বলবো না কিছুক্ষণ পরেই আসবে, এটা আজকেই আসবে, তোমরা দেখে নিও। আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে সেই ভ্লগটা। আমার ফার্স্ট ইউটিউবের মানে সত্যি কথা বলতে কোনো ইভেন্টে যাওয়া, ইনভিটেশন পাওয়া, দারুণ এনজয় করেছি সত্যি কথা বলতে। কি গিফট দিলে ইউটিউব, সেটাও তোমাদেরকে সেই ব্লগেই দেখিয়েছি। তো অবশ্যই ব্লগটা কিন্তু দেখো, ব্লগটা কিন্তু মিস করো না। আই থিঙ্ক তোমরা সবাই খুব এনজয় করবে। এবং ইউটিউবের যাত্রা তো আজ থেকে প্রায় অনেক দিন আগেই, অনেক বছর আগেই শুরু করেছিলাম। মানে 4 বছর হয়ে গেল ইউটিউবে রয়েছি, 2021 থেকে। এবং এটা সত্যি কথা বলতে একটা দারুণ একটা মজার বিষয়, খুব আনন্দের বিষয় যে ইউটিউবের কোনো ইভেন্টে এতদিন পরে যাচ্ছি। যাই হোক, এখন যে বিষয়টাকে নিয়ে কথা হলো সেটা হচ্ছে বরবাদের ডে 33। তার আগে বলিনি, বরবাদের ডে 32 অর্থাৎ গত পরশু দিনকে আমি একটু কালেকশনে বলতে ভুল করেছি। কালেকশনটা আমি কমই বলেছি। দেখো, আমি যখনই যাই কালেকশন বলি না কেন, সেটা কমই হয়ে যায়। ভাবো, এত প্রেডিকশন দিয়ে বাড়িয়ে বলি তাও সেটা কম হয়ে যায়। কি আর বলবো। যাই হোক, গতকালকে একটু প্রেডিকশনটা মিস হয়ে গেছে। আমি যেই সময় আর কি ভিডিও বানিয়েছিলাম তখন বিএমআর পোস্ট করেন, ঠিক আছে। তো আজকে বিএমআর পোস্ট করে দিয়েছে, বিএমআর এর দেখি আমি কালেকশনটা বলছি। ওয়েট 1 মিনিট। গতকালকে আমার যেটা কালেকশনের একটু ফল্ট হয়েছিল সেটা তোমাদের একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে আমি বলেছিলাম হয়তো 32-35, কিন্তু না, 40 ল্যাক্স প্লাস মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছিল গত পরশু দিনকে, অর্থাৎ ডে 32-তে। ঠিক আছে, মানে 40,18,000 টাকা। আজকে অর্থাৎ মানে ডে 33, আজকে না গতকালকে ডে 33তে বরবাদের টোটাল মাল্টিপ্লেক্স কালেকশন দাঁড়িয়েছে 34,49,000, অর্থাৎ 34,49,000 টাকা। বিএমআর জানিয়েছে ছুটির দিনে একমাত্র বরবাদে হিউজ কালেকশন তুলেছে। গতকাল শুক্রবার ছিল, কিন্তু গতকালের থেকে গত পরশুদিন বেশি রেসপন্স ছিল। গতকাল ছুটি হিসেবে 40 লক্ষের তো বেশি হওয়ার কথা, মানে ব্যবসা করার কথা, কিন্তু দেখো গতকাল কিন্তু 34 লক্ষ হয়েছে। আর গত পরশুদিন ছুটি না থাকা সত্ত্বেও 40 লক্ষের কালেকশন হয়েছে, 40,19,000 টাকা। যাই হোক, ছুটির দিনে একমাত্র বরবাদে হিউজ কালেকশন তুলেছে, যদিও সংখ্যাটা বৃহস্পতিবার তুলনায় কম। বললাম না, মুক্তির 33তম দিনে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মনিহার সিনেপ্লেক্স এবং মমিন মিলিয়ে আহ মমিন মিলিয়ে মোট শো চলেছে 46টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে 16টি শো হাউসফুল ছিল, লায়ন সিনেমাসে 2টি শো হাউসফুল এবং 2টি শো অলমোস্ট ফুল ছিল, মনিহার সিনেপ্লেক্সে 1টি শো হাউসফুল এবং 1টি শো অলমোস্ট ফুল ছিল, মমিনে 1টি হাউসফুল শো চলেছে গতকাল। 33 দিনের শেষে বরবাদ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 13,20,00,000 টাকা। এরই মাধ্যমে বছরের একমাত্র সিনেমা হিসেবে মাল্টিপ্লেক্সে বরবাদ এন্ট্রি নিল 13 কোটির ক্লাবে। জিও জিও মাল্টিপ্লেক্সে বরবাদের টোটাল কালেকশন 13 কোটির ক্লাবে অলরেডি ঢুকে গেছে। এবং বরবাদ ভাই বরবাদ করে দিয়েছে। অনেকেই অনেক রকমভাবে ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আলটিমেট সিনেমাটার কোনো ক্ষতি হচ্ছে না। এটাই সব থেকে হাস্যকর বিষয়। অনেকেই তো অনেক ক্ষতি করছে, সবই তো শুনতে পাচ্ছি, সবই তো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আমি একটাই কথা বলো ভাই, ইন্ডিয়ায় মে মাসে রিলিজ করবে প্রডিউসার ম্যাম বলেছে, আমি সেই অপেক্ষাতেই রয়েছি। আই থিঙ্ক তিনি রিলিজ করবেন, এবং ইন্ডিয়ায় সিনেমা হলে যবে রিলিজ করবে আমি সেদিনই দেখতে যাবো। তার আগে যতই ফোনে ঘোরাঘুরি করুক, যতই হাই প্রিন্ট হাই কোয়ালিটি বেরোক না কেন, আমার চ্যানেল থেকে কোনো তোমরা রিভিউ পাবে না, আমি দেখবও না। আমি দেখবো সিনেমা হলে গিয়ে বরবাদ সিনেমাটা, কারণ ভাই এই সিনেমাটার যা রেসপন্স, যা রিভিউ পেয়েছি, একটুখানি বুঝতে পেরেছি ভাই এটা ফোনে দেখার সিনেমা নয়, বা ঘরে কম্পিউটারে বসে সিনেমা দেখা মানে নয়, ঠিক আছে। তো আমি এটা সিনেমা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করতে চাই, তাহলে আমি সঠিক রিভিউটা দিতে পারবো। রিভিউ যারা করে, এই যে আমার ধরো এই মুভি রিলেটেড চ্যানেলটা, এটা তো অ্যাকচুয়ালি একটা মুভি রিভিউ থেকে আমি শুরু করেছিলাম। এখন হয়তো মেগাস্টারকে নিয়ে কথা বলি, কিন্তু মুভি রিভিউ ব্যাপারটা না একটু আই থিঙ্ক, মানে যারা ধরো সিনেমা দেখে সমস্ত, আমি যদিও বা মানে হলিউডের বহুত সিনেমা দেখি এমন নয়, কিন্তু দেখার চেষ্টা করি যতটুকু আর কি সময় পাই। সময়ের উপর ডিপেন্ড করছে, বেশিরভাগ ক্ষেত্রে বাংলাটাকেই দেখার চেষ্টা করি, ঠিক আছে। তো মুভি রিভিউটা যতটা ভালো হবে, যতটা গুরুত্বপূর্ণভাবে করা যায়, ততটা বেশি বেটার হয় আমার কোথাও গিয়ে মনে হয়। এবং তার জন্য এই সমস্ত সিনেমাগুলোর ক্ষেত্রে তো অবশ্যই হল এক্সপিরিয়েন্স করাটা দরকার। এবার দেখো, যারা মানে হল প্রিন্ট দেখে রিভিউ করেছে আমাদের এপার বাংলা থেকে, আমি তাদেরকে কি বলবো, তারাই কোথাও গিয়ে একটা সময় আমাদের ইন্সপিরেশন ছিল, যে তারা এত সুন্দর সুন্দর মুভি রিভিউ করে, খুব ভালো ভালো পয়েন্ট ধরে, কিন্তু তারাই আজকে একটা হল প্রিন্ট বাজে কোয়ালিটি। আমি তো কোয়ালিটিটা দেখেছি, ঠিক আছে, একটা ঝলক তো দেখেছি, তো ঝলক দেখে ভাই বুঝতে পেরেছি, ওকে,
যে কোয়ালিটিটা কেমন বা ইয়ে, তো সেটা দেখে রিভিউ আবার সেখানে শুনছি নাকি ডিউরেশনটা একটু কম রয়েছে। তো আমার না ব্যাপার-স্যাপারগুলো কেমন একটা লাগলো। যাই হোক, মুভি রিভিউ এখন পাইরেসি থেকে হচ্ছে, এটাই হচ্ছে প্রমাণ। হয়তো বলিউডেও কিছুদিন পর শুরু হয়ে যাবে। অলরেডি তো হয়। মানে আমি তো দেখেছি পাকিস্তান থেকে একটা ছেলে রয়েছে, সে সব সিনেমা দেখে ফেলে। পাকিস্তানে যেই সিনেমাগুলো রিলিজ হয় না সেই সিনেমাগুলোও দেখে ফেলে। তোমরা সবাই তাকে হয়তো চেনো, আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে। মানে ওকে নিয়ে অনেক সময় ট্রোলও হয়, বলিউডে একটা চ্যানেল রয়েছে, পাকিস্তান থেকে সে রিভিউ করে সব সিনেমা, কিন্তু পাকিস্তানের সেই সিনেমাগুলো বেরোয়ই না। খুব হতাশাজনক একটা বিষয়। তার ভিউজ হয় লাখ লাখ কোটি কোটি এরকম। আমি জানি না এটা কি করে সম্ভব। যাই হোক, মানে যত সব অসৎ পথে সবাই দেখি ভিডিও বানায় তারাই দেখি বেশি সাকসেস পায়। এটা খুব অদ্ভুত বিষয়। ইভেন যারা ধরো সাকিব ভাইয়াকে নিয়ে আগে মন্দ মন্দ কথা বলতো, তারাও তো এখন বলে যে বক্স অফিস কিং, তারাও এখন বলে যে সাকিব খানই সব, সাকিব খান বললেই সম্ভব। বলে তো, কারণ তারা বুঝে গেছে, তারা জিনিসটা বুঝে গেছে। কিন্তু তারা একটা সময় পর্যন্ত তোমাদের যখন ভালোবাসাটা পায়নি, তোমাদের যখন ইয়েটা পায়নি, তখন তারা জানতো যে হ্যাঁ, একে রোস্ট করতে হবে, কি ইয়ে করতে হবে, ভালো হলেও খারাপ বলতে হবে, কপি কপি তুলে ধরতে হবে, এগুলো তারা বলবে, এটা জানা বিষয়। তো এই হচ্ছে বিষয়। যাই হোক, এটাই ছিল মূলত বক্স অফিসের রেসপন্স বরবাদ ছবি। এবং ভাই, সব তছনছ করে দিয়েছে, তছনছ করে দিয়েছে, এটাই বলবো। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণ জিনিস ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।